31 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করব। গতকাল 30 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এবং তিনি আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। অতঃপর সেসব ফেরেশতাদের সামনে প্রকাশ করলেন এবং বললেন, এই সমুদয়ের নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতারা বলল, আপনি মহান, পবিত্র, আপনি যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো কোনো জ্ঞান নেই, নিশ্চয় আপনি প্রজ্ঞাময়। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। তিনি বলেন, হে আদম, ফেরেশতাদের এদের নাম বলে দাও। যখন সে তাদেরকে ওদের নাম বলে দিল, তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি যে আকাশ ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি অবহিত এবং তোমরা যা বক্ত করো বা গোপন রাখো নিশ্চিতভাবে আমি তা জানি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। যখন ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সেজদা করল। সে অমান্য করল ও অহংকার করল, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। সুতরাং আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী বেহেশতে বসবাস করো এবং যেখানে যা ইচ্ছা আহার করো, কিন্তু ওই গাছের নিকটে যেও না, তাহলে নাফরমানদের দলভুক্ত হবে। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। কিন্তু শয়তান তা থেকে তাদের পদস্থল ঘটালো এবং বেহেশত থেকে তাদের বের করল। আমি বললাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নেমে যাও, দুনিয়াতে কিছুদিনের জন্য তোমাদের বসবাস ও জীবিকা নির্ধারিত রইল। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর আদম তার পালনকর্তার নিকট থেকে কিছু বাণী পেল। আল্লাহ তার প্রতি ক্ষমা হলেন, নিশ্চয় তিনি ক্ষমাবান ও দয়ালু। কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতাবিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি বললাম, তোমরা সকলেই এই স্থান থেকে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট
হেদায়েত আসবে, তখন যারা আমার হেদায়েত নির্দেশ মেনে চলবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। যারা কুফরি করে ও আমার নির্দেশকে প্রত্যাখ্যান করে তারা দুযোগী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। ইয়া বানি ইসরাঈল اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون। হে বনি ইসরাঈল, আমার সে অনুগ্রহকে স্মরণ করো যা দিয়ে তোমাদের অনুগৃহীত করেছি, এবং আমার সঙ্গে তোমাদের ওয়াদা পূরণ করো, আমিও তোমাদের সঙ্গে ওয়াদা পূরণ করব, এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। সাদাকাল্লাহুল আযীম।